আমাদের একজন মোটর বাইক চালক, উনি ওনার যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটের পিছনের 3টা ডিজিট উনি ঢেকে রেখে তারপর পথে চলাচল করছিলেন। তো এই সংবাদটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারি। এটা 21 টেলিভিশন থেকে আমাদের কাছে এসছে, আমি দেখেছি প্রথমে, তারপর 71 টেলিভিশন এবং চ্যানেল 24 এদিকে প্রচার করেছে, আরও হয়তো কিছু গণমাধ্যমে এসছে। তো থাকার পরে সঙ্গত কারণেই আমাদের কাছে একটা প্রশ্ন জাগলো যে এই জাতীয় অপরাধ অথবা যদি এই জাতীয় প্রতারণা কার্যক্রম যদি চালু হয়, তাহলে দেখা যাবে যে এটা আসলে ধীরে ধীরে অনেক লোক হয়তো এটাতে অভ্যস্ত হয়ে পড়তে পারে। তো এরপরে আমরা এটা নিয়ে আলোচনা করি এবং ওই প্রতিবেদনটা যথেষ্ট পরিমাণ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। হওয়ার পরে আমরা আসলে এটা নিয়ে কাজ শুরু করি এবং কাজ শুরু করার পরে এই আমাদেরকে প্রচুর কষ্ট করতে হয়েছে এই বিষয়টা ফাইন্ড আউট করতে। কারণ দেখবেন যে ছবিটা এসছে, সে ছবিতে কিন্তু আমাদের কোনো চেহারা আমরা তখন পাইনি। আমরা পরবর্তীতে যেহেতু রিপোর্টে পাইনি, কিন্তু আমাদের তো ঢাকা শহরের প্রচুর জায়গায় আমাদের সিসিটিভি ফুটেজ আছে। তো এগুলো নিয়ে অ্যানালাইসিস করা, সেই মোটরসাইকেল, একই ধরনের মোটরসাইকেল থাকে, নাম্বার প্লেট ঘুরে মিলানো। তো এটি নিয়ে অনেক বড় একটি কাজ করার পরে আমরা গতকাল আমরা সক্ষম হয়েছি যে কাজটা করেছে তাকে দলের ক্ষেত্রে। তার নাম হচ্ছে লাবলু হক, বয়স 38, তার পিতা হচ্ছে আব্দুল হক, মাতা হচ্ছে আনোয়ারা বেগম এবং সে লালবাগের একজন অধিবাসী। আমরা তথ্যগুলো আপনাদেরকে বিস্তারিত দিয়ে দিব। তো আমাদের ক্ষেত্রে আজকে আপনাদেরকে জানানোর প্রধান উদ্দেশ্য, যে কারণে আমরা কাজটা করেছি, সেটা হচ্ছে যে দেখেন, আমরা ট্রাফিক কে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই কাজ করছি এবং আমি নগরবাসীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত স্বল্প সময়ে এই নগরে চলাচলকারী যারা রয়েছেন, যারা সড়ক ব্যবহার করেন, তারা ভীষণভাবে আমাদেরকে সহায়তা করছেন। আমরা ভেবে নিয়েছিলাম যে হয়তো আমাদের মাস 6 লাগবে যে এই অভ্যস্ততায় চলে আসতে, কিন্তু আমরা আশ্চর্য হিসাবে দেখেছি যে এটি জাস্ট 15 দিনের মধ্যেই আমরা একটা খুব বড় ধরনের একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এই পুরো কৃতিত্বটা কিন্তু হচ্ছে এই নগরবাসী। ধীরে ধীরে সড়কে একটা শৃঙ্খলা ফিরে আসছে এবং আমরা চেষ্টা করছি। এবং আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার একটা দিক হচ্ছে যে ঈদের যে ছুটি গেল, তখন তো রাস্তা তো যানবাহন শূন্য ছিল অনেক ক্ষেত্রে, অনেকাংশে। তখনও কিন্তু আমরা লোকজনকে দেখেছি যে ট্রাফিকের সড়কের এই শৃঙ্খলা মেনে চলতে। তো আসলে আমরা উন্নত বিশ্বের মতো এটাই তো চাই যে আমাদের সড়কগুলোতে শৃঙ্খলা ফিরে আসুক। কিন্তু এই সড়কের এই এআইকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রে যে এই অভিনব যে পদ্ধতি, এগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে সুস্পষ্টভাবে একটা মেসেজ যাওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে এটা আসলে কাজটা ঠিক হয়নি। আজকে যে লোকটাকে আমরা আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছি, আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে, আমি এখনো কাগজটা পাইনি, পেলে আপনারাও পাবেন, যে তার এই ক্ষেত্রে 1 মাসের কারাদণ্ড এবং একই সঙ্গে আইনে যেটা আছে অর্থদণ্ড, উভয় দণ্ডই তাকে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের মেসেজটা খুব স্পষ্ট এবং আমরা খুব বিনয়ের সঙ্গে নগরবাসীকে বলতে চাই যে দয়া করে আমাদেরকে সহায়তা করুন। আপনাদের যদি সহায়তা আমরা না পাই, তাহলে আমাদের একার পক্ষে এটি করা আসলে কোনো সম্ভব না। আর যে ব্যক্তিটি করেছে, আমরা ইচ্ছা করলে নিয়ে আসতে পারতাম, আপনাদের সামনে হাজির করতে পারতাম, এটিও আসলে আমরা চাই না। কেন চাই না? যে কোনো বিচারের সঙ্গে আমার কাছে মনে হয় যে মানবিকতার একটা সম্পর্ক থাকা উচিত এবং নিশ্চিতভাবে যে তার পরিবার আজকে কষ্ট পাবে, তার আত্মীয়স্বজন কষ্ট পাবে, সে নিজে কষ্ট পাবে এই অপরাধটুকু করার কারণে। তো আমরা সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, কাউকে বিচারের গোড়ায় দাঁড় করানো, কাউকে সাজা দেওয়া, এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না তা না, ব্যত্যয় তো হয়, এবং ব্যত্যয় যেখানে হবে সেখানে কিন্তু আইনের প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে আমরা এই জিনিসটা দেখব। আমরা দেখেছেন আমাদের যারা কাজ করে, আমাদের সবাইকে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে আমরা সর্বোচ্চ ভালো ব্যবহার করব মানুষের সঙ্গে, সর্বোচ্চ যেটা করা সম্ভব। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, সবাই হয়তো ওটা ফলো করে না বা সবাই পারবে না, কিন্তু আমরা সর্বোচ্চ ভালো ব্যবহারটা করব।
কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ কঠিনটাই থাকবো। তো সেইভাবে আমাদের যাত্রাটা মাত্র শুরু হয়েছে, নতুন একটা প্রযুক্তি এসে মানুষ অনেক চেষ্টা করবে অনেক কিছু করার জন্য, কিন্তু আমরা সার্বিকভাবে সবকিছু সহায়তা চাই। আর আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের ডিএমপির যে সিটিটিসি রয়েছে, আমার পাশে বসা যে আছে সে সিটিটিসি রাকিব, অত্যন্ত দক্ষ একজন অফিসার, খুব ভালো একজন অফিসার। মূলত সেই পুরো কাজটা করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। তো আমার কাছে মনে হয় যে রাকিব যদি আমাদেরকে একটু বলে যে কিভাবে এই জিনিসটা সে উদ্ঘাটন করলো, তাতে আমাদের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কোনো অপরাধী হোক না কেন, সেটির যে উদ্ঘাটনের যে সক্ষমতা আমাদের অনেক বেড়েছে, এটিও কিন্তু এই ঘটনা কিন্তু তার একটি প্রমাণ। তো আমি একটু রাকিবকে বলছি যে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সেটা হচ্ছে যে পুলিশের যে সক্ষমতার যে জায়গাটা, এই জিনিসটাকে আমাদের ইস্টাবলিশ করতে হবে। আদারওয়াইজ আমরা যে নতুন যে প্রযুক্তির যে মাধ্যমে রাস্তায় যে শৃঙ্খলা ফেরানোর যে চেষ্টা করা হচ্ছে এআই এর মাধ্যমে, তাহলে দেখা যাবে যে অনেকেই এই কাজটি করতে উৎসাহিত হবেন, অনেকে এই ধরনের কার্যকলাপ করে রাস্তায় একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে ফেলবে। এবং হচ্ছে এই জন্য আমাদের হচ্ছে পুলিশের যে সক্ষমতা আছে এটাকে প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা এটার মধ্যে যেটা প্রবলেমটা ছিল সেটা হলো যে প্রথমত হচ্ছে যে আমরা প্রত্যেকটা চ্যানেলের সাথে কথা বলেছি, মিডিয়ার সাথে কথা বলেছি, কিন্তু কেউ কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারছিল না যে কোন জায়গা থেকে এই ছবিটা তোলা হয়েছে, কে তুলেছেন। ম্যাক্সিমামের কথা হচ্ছে যে তারা হচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেইখান থেকে তারা হচ্ছে এই ছবিটা পেয়েছেন। এবং হচ্ছে যদিও স্যার বলেছেন যে 19 তারিখের ঘটনা, কিন্তু আমাদের যারা সম্মানিত মিডিয়া পার্সোনালিটিস যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে 19 তারিখের কথাটা বলতে পারে নাই। ফলে আমাদের যেটা হয়েছে সেটা হলো যে পুরো জায়গাটাতে আমরা কিন্তু সিসি ফুটেজের যে সহায়তা যেটা নেওয়ার কথা সেটা কিন্তু নিতে পারি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা তখন হচ্ছে মানে অনেকটা গেজের মধ্যে দিয়ে কাজ করার চেষ্টা করেছি যে এই লোকেশনটা কোথায় হতে পারে। আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে এটা হচ্ছে আমাদের এই 7 রাস্তা মোড়ের যে সাথে যে বিজি প্রেসের সাথে যে রাস্তার যে আমরা অনেকগুলো ছবি তুলে তারপর হচ্ছে মানে কম্পারেটিভ অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে এই ছবিটা বা এই মোটর সাইকেলটা বেসিক্যালি এই ফুটপাতের কাছ দিয়ে গিয়েছে বিধায় এইখানে হয়তোবা ছবিটা তোলা হয়েছে। তো এরপর হচ্ছে যে সময়টা কতদিনের হতে পারে, সময়টা যেহেতু নির্দিষ্ট করা না, একদিনে 2 বেলা 3 বেলা, দুপুরের বেলা না রাতের বেলা, বিকেল বেলা, সেটাও বোঝা যাচ্ছে না। ফলে আমাদের মধ্যে বেশ পাজলের মতো হয়ে গেছে যেহেতু হয়েছিল। সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে নাম্বার 3টা হচ্ছে আপনার ঢেকে রাখা ছিল, একটা নাম্বার খোলা। ফলে আমাদের 000 থেকে 999 পর্যন্ত কাজ করতে হয়েছে। অর্থাৎ অলমোস্ট একটা মোটরসাইকেলকে চিহ্নিত করতে গিয়ে আমাদেরকে 999টি মোটরসাইকেলকে নক করতে হয়েছে। এর মধ্যে আমরা কিছু পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে যে কালারটা চেঞ্জ করেছি, যে কালারটা যদি ব্ল্যাক আমরা ব্ল্যাকটাই ধরেছি। তারপরে হচ্ছে যেটা হতে পারে যে এটার মানে পালসার হতে পারে না হাঙ্ক হতে পারে, এরকম একটা আইডিয়া করে কিছু কমানোর চেষ্টা করেছি। তারপরে যেটা করা হয়েছে যে কিছু গাড়ি ঢাকাতে নাই, ঢাকার বাইরে চলে গেছে, তাদেরকে আমরা বের করার চেষ্টা করেছি। কিছু মানে মোটর সাইকেল সত্যিকার অর্থে ঢাকাতেই চলেছে কিনা সেই ব্যাপারে তাদের সিডিআর অ্যানালাইসিসগুলো করা হয়েছে। এরকম করে শেষ মুহূর্তে আমরা কমাতে প্রায় 70-80টার মতো নেওয়া হয়েছে। 70-80টাও না, আরও বেশি কমানো রেখে দেখা হয়েছিল। এবং তারপর হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির সাথে যোগাযোগ করা। ঈদের মধ্যে আমাদের ব্যক্তির সাথে যোগাযোগ করতে হয়েছে, ভাই আপনার নাম্বার প্লেটের ছবিটা দেন। নাম্বার প্লেটের অনেকেই ছবি দিতে চেয়েছে, অনেকেই বলতেছে যে আমি কেন দেবো, ইত্যাদি। এমনও হয়েছে যে আমাদেরকে ট্রাফিক সার্জেনদেরকে নিয়ে ওই বাসায় গিয়ে ছবিটা তুলে তারপর হচ্ছে দেখতে হয়েছে, একেবারে ম্যানুয়াল কাজ। তারপরে দেখা গেছে যে ওই ভদ্রলোক সে তার নাম্বার প্লেটের সাথে, নাম্বার প্লেটের ডিজাইনের সাথে যখন মিলেছে এবং তার সাথে যে তার গতিবিধি যেটা আছে আমরা সেটাকেও পর্যালোচনা করেছি। তিনি বেসিক্যালি কাজই করে হচ্ছে আমাদের তেজগাঁ এলাকাতে, এবং এইখান থেকেই হয়তোবা তিনি গিয়েছেন তার জরুরি কাজে। এবং সেই সময় তার হেলমেট ছিল না, আমাদের কাছে যেটা স্বীকার করেছেন যে তার হেলমেট ছিল না, হেলমেট না থাকার ফলে তার মাথায় ঢুকেছে। যেহেতু রাস্তায় ঢুকলেই এআই এর মাধ্যমে দ্রুত হচ্ছে মামলাটা চলে যায় বা এরকম একটা ব্যবস্থা করেছে সরকার, সেহেতু সে হচ্ছে তার এক বন্ধুর প্ররোচনায় বা তিনি নিজে সেটা হচ্ছে 3টা ডিজিট আটকে দিয়ে তারপর হচ্ছে রাস্তাটা এই পরিভ্রমণ করেছেন। তিনি হয়তো বা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে তার দোষ স্বীকার করেছেন এবং সেক্ষেত্রে তার যে সাজা যেটা দেওয়া আছে সেটা হয়তো বা দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র একটা জিনিস করার চেষ্টা করেছি যে সেটা হলো যে ডিএমপির যে সক্ষমতা যে জায়গাটা,
যে একেবারেই কেউ যদি ট্রাফিক আইন ভায়োলেশন করতে চায় এই প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে হয়তোবা আমাদেরও কাজ করার সুযোগ আছে, আমরাও হয়তোবা তাদেরকে বের করে নিয়ে আসা, যদিও আমাদের কষ্ট হয়ে যায়, বের করতে পারবো। বাট আমার কাছে মনে হচ্ছে যে জনসাধারণের হচ্ছে সহায়তাটা আরেকটু বেশি লাগবে, কারণ এআই বলেন বা যাই বলেন না কেন, প্রযুক্তির সাথে যদি মানুষের সহযোগিতা না থাকে তাহলে কিন্তু কখনোই আমাদের মতো ছোট্ট দেশে এবং ছোট্ট পুলিশের সক্ষমতার মধ্যে কিন্তু রাস্তার যে ট্রাফিকের মতো একটা জটিল কাজ, এটা কিন্তু পুরোপুরি শেষ করা সম্ভব না। ধন্যবাদ সবাইকে।